অর্থের মধ্যে পরিমাণ কি হয়ে গেল, এখানে পরিবর্তন হয়ে গেল, বিকৃতি হয়ে গেল। এই জন্য সমস্ত ওলামায়ে কেরাম বা সমস্ত আইম্মায়ে মুজতাহিদিন বা সমস্ত ওলামারা এই কথার উপর একমত পোষণ করেছেন, যেই মানুষটা মুমিন ঈমানদার, আমরা সায়েন্স পড়ার জন্য, ফিজিক্স পড়ার জন্য বা অন্যান্য যে সাবজেক্টগুলো আছে সেগুলো পড়ার জন্য আমরা সবচাইতে বেস্ট শিক্ষকের কাছে আমরা যাই, আমাদের সন্তানদেরকে দেই, তাই না? আপনার এলাকার মধ্যে বা ওই কলেজের মধ্যে বা ওই স্কুলের মধ্যে সবচেয়ে ভালো ইংরেজি শিক্ষককে তার খুঁজি, সেই শিক্ষকের যত বেতন হোক আমরা সেটাই দেই। সেটা যদি মাসে 10,000 টাকা হয়, তাই না? বেস্ট কোচিং সেন্টার করলে আমরা খুঁজি না? খুঁজি আমার সন্তানকে ভালো ইংরেজি পড়ার জন্য বা ম্যাথস পড়ার জন্য, ফিজিক্স পড়ার জন্য বা ইত্যাদি যে সাবজেক্টগুলো আছে, সায়েন্সের যে সাবজেক্টগুলো আছে, কঠিন সাবজেক্টগুলো পড়ার জন্য সর্বোচ্চ বেতন দিয়ে সর্বোচ্চ পয়সা খরচ করে নিজে শেখার চেষ্টা করি বা সন্তানদেরকে শেখানোর জন্য আমরা ব্যয় করি। কিন্তু আফসোসের বিষয় হচ্ছে, যেই কিতাব বা যেই কালামুল্লাহ আপনার জন্য কিয়ামতের মাঠে শাফাআত করবে, সেই কোরআন শেখার জন্য আমরা কাফের কিনা বলেন? হ্যাঁ, আজকে বাংলাদেশের 18 কোটি মানুষ যদি আমরা ধরি, এই 18 কোটির মধ্যে যদি আমরা ধরি 15 কোটি মুসলমান, 3 কোটি ধরেন হিন্দু আছে বা অন্যান্য ধর্মের আছে, এই 15 কোটি মানুষের মধ্যে কত কোটি মানুষ ঠিকভাবে কোরআন হক আদায় করে পড়ে? অনেক কিছু পড়েও না। জীবনের বড় একটা অংশ চলে যাচ্ছে দুনিয়ার কাজে। আমরা এত ব্যস্ত হয়ে গেছি যে কোরআন পড়ার শেষ সময় আমরা পাই না। আমাদের মধ্যে 70 বছর, 80 বছর, 100 বছর পার করে 100 বছরকে বিদায় নিচ্ছি, দুনিয়া থেকে আমরা চলে যাচ্ছি, কিন্তু কোরআন থেকে আমরা দূরে। একজন মুসলমানের জন্য কোরআনের হক রয়েছে 3টা। কয়টা হক? 3টা হক। প্রথম হক হচ্ছে কোরআন যেভাবে নাজিল হয়েছে ঠিক তার হক আদায় করে তেলাওয়াত করা। দলিল কি? দলিল হচ্ছে আল্লাহ কোরআনে আয়াত, আল্লাযীনা আতাইনাহুল কিতাবা ইয়াতুলুনাহু হাক্কা তিলাওয়াতি, যাদেরকে আমি কিতাব দিয়েছি এবং যারা এর হক আদায় করে তিলাওয়াত করে। আরেকটা দলিল সূরা মুজাম্মিলে আল্লাহ পাক বলেছেন, ওয়ারাতিল কুরআনা তারতিলা, আপনি কোরআনকে পাঠ করুন তারতিলের সাথে। আলীকে জিজ্ঞেস করো তারতিল শব্দের অর্থ কি? আল্লাহ পাক যে আদেশ করেছেন তারতিলের সাথে কোরআন পড়তে, তারতিল শব্দের অর্থ কি? তিনি বললেন, হুয়া তাজবিদুল হুরুফি ওয়া মারিফাতুল হুকুফ। অর্থ হলো, তারতিল শব্দের অর্থ হলো যে কোরআনের প্রতিটি হরফের যে আহকাম রয়েছে, পঠন পদ্ধতি রয়েছে, এইটা জানা এবং থামা শুরু জানা। থামা শুরু অর্থ কি? দাড়ি কমা। কোরআনের মধ্যে কি আছে? দাড়ি কমা আছে, দাড়ি কমা জানা। দাড়ি কমা না জানেন তাহলে কি হবে? অর্থের মধ্যে কি হবে? পরিবর্তন হয়ে যাবে। যেমন ধরেন একটা চিঠি লিখলো কেউ কারো কাছে, বা আমি একটু যদি কোনো কথা বলি, আমি খেতে যাব বরিশাল, হলো এটা? আমি খেতে যাব তারপর বরিশাল যাবো, আসলে কথা মানে দাড়ি কমা। এই দাড়ি কমা থেকে কোরআনের মধ্যে কি আসে? অর্থের মধ্যে পরিবর্তন চলে আসে। এই জন্য দাড়ি কমানোর জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দ্বিতীয় বিষয় হচ্ছে কোরআন বোঝা। আল্লাহ পাক আমাদের কোরআন পাঠিয়েছেন কোরআন আমল করার জন্য, এই জন্য কোরআন আপনাকে বুঝতে হবে। 3 নম্বর হচ্ছে কোরআনের এরপর পরিপূর্ণ আমল করা, কোরআনের উপরে পরিপূর্ণ আমল করা। প্রিয় ভাইয়েরা, আমরা যে কোরআন পড়ি, কোরআন শিখি, কোরআন শিখাই, তাহলে আল্লাহর তরফ থেকে পুরস্কার আছে কি নাই? আছে। কিয়ামতের মাঠে এই কোরআন আপনাদের শাফাআত করবে। আল্লাহ রাসূল কি বলেছেন? ইকরাউল কুরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াওমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি। তোমরা বেশি বেশি কোরআন পড়ো, বেশি বেশি কোরআন পড়ো, কেননা এই কোরআন কিয়ামতের মাঠে ওই যে তেলাওয়াতকারী ব্যক্তি, ফাইন্নাহু ইয়াতি ইয়াওমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি, ওই যে মানুষ যে কোরআন পড়েছে তার জন্য এটা কি করবে? শাফাআত করবে। সুবহানাল্লাহ। এই হচ্ছে সেই কোরআন। ইতিপূর্বে যত ধরনের কিতাব আসছে, যত সুহুফ আসছে, আসমানি কিতাব আসছে, সে তাওরাত বলেন, জাবুর বলেন বা ইনজিল বলেন বা যত আসমানি সুহুফ আসছে, কোন সুহুফের ক্ষেত্রে বা কোন কুতুবের ক্ষেত্রে বা কোন কিতাবের ক্ষেত্রে আল্লাহর তরফ থেকে এই ধরনের ঘোষণা আসে নাই যে তাওরাত পড়লে শাফাআত করবে, জাবুর পড়লে শাফাআত করবে, ইনজিল পড়লে শাফাআত করবে বা অন্যান্য সুহুফ। কোন রিওয়ায়াত, কোন হাদিস আছে এরকম? হ্যাঁ, কোন হাদিস এরকম নাই যে অন্য আসমানি কিতাব পড়লে এরকম শাফাআত করবে। কিন্তু একমাত্র কোরআনের বেলায় আল্লাহ রাসূল স্পষ্ট বলে গেছেন, ইকরাউল কুরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াওমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি।
আরেকটা হাদিস শুনে আল্লাহ রাসূল বলেছেন, মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানাহ ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। কোন মানুষ যদি কোরআনের একটা হরফ পড়ে, বেশি না, শুধু একটা হরফ পড়লে তার জন্য পুরস্কার সব রয়েছে একটা হাসানা। আর ওই একটা হাসানা কি হবে? 10-এর মতো। এর অর্থ কি? এর অর্থ হলো আল্লাহ রাসূল বলতে চেয়েছেন, কোন মানুষ যদি কোরআনের একটা হরফ পড়ে, তার পুরস্কার স্বরূপ আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামার মধ্যে 10টা নেকি জমা করবেন। সুবহানাল্লাহ। এবার প্রিয় ভাইরা বুঝেন একটু চিন্তা করেন, আল্লাহ পাক আমাদের কি দিয়েছেন, কত দামি একটা গ্রন্থ দিয়েছেন। এই কোরআন হচ্ছে হুয়া হাবলুল মাতিন। এই কোরআন হচ্ছে আল্লাহর সাথে বান্দার কি সম্পর্ক, কি সম্পর্ক, কি এটা রশি রজ্জু। কিন্তু আমরা এই কোরআন পাওয়ার পরও জানি না, বুঝি না বলে আমরা কোরআন শিখতে চাই না। আমরা কোরআন শেখার ব্যাপারে গাফেল। আমরা কোরআন শেখার ব্যাপারে গাফেল। এক সময় আমরা দেখেছি ছোটবেলায় পুরান ঢাকা, বা আমরা যারা পুরান ঢাকায় বড় হয়েছি বা ঢাকা শহরে যারা বড় হয়েছি বা গ্রাম অঞ্চলে, ফজরের নামাজের পরে প্রতিটা বাড়ির থেকে আমাদের নানি দাদি বা চাচি বা যারা মুরব্বি, ওনাদের কণ্ঠে আমরা কোরআন তেলাওয়াতের আওয়াজ পেতাম। রাস্তা দিয়ে হাঁটার সময় ফজর নামাজ পড়ে যখন আসা হতো, কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনতে পেতাম প্রত্যেক বাড়ি থেকে। এটা একটা নির্ধারিত ছিল, তেলাওয়াত শেষ তারপর তাদের দৈনন্দিন ক্লাস শুরু হতো, নাস্তা খাওয়া, চা খাওয়া, কাজে যাওয়া। আফসোসের বিষয় হচ্ছে আমরা বর্তমান জামানায় এমন একটা ফিতনার জামানায় বসবাস করছি, যে জামানার মধ্যে ইন্টারনেট বলেন, অমুক বলেন, তমুক বলেন, এগুলা এসে আমাদের মুসলিম উম্মাহকে এতটা দিন থেকে দূরে সরায় নিয়ে গেছে যে এখন আমরা সারা দিন কোরআন থেকে অনেক দূরে। এই ইন্টারনেট বা এগুলো আসছে উম্মতের ফায়দার জন্য, উপকারের জন্য। যেমন ধরেন আমি থাকি বাংলাদেশে, ওই ভাই থাকে আমেরিকাতে, একটা মাদ্রাসা ধরেন ওই মোতামিম, ওইখানকার সিলেবাস, এখানকার সিলেবাস, কি কোন কিতাব পড়াচ্ছি বা এই যোগাযোগ মাধ্যমটাকে সহজ করার জন্য ইন্টারনেট আসছে। কিন্তু আমরা কি করি, এই ভালো জিনিসটাকে আমরা খারাপ কাজের দিকে আমরা সবসময় নিয়ে যাই। ভালো জিনিসটাকে খারাপ কাজের দিকে আমরা সবসময় নিয়ে যাই। সারা রাত মোবাইল টিপি, ফজরের নামাজের খবর নাই, তেলাওয়াতের তো খবরই নেই। প্রিয় ভাইয়েরা, আমরা কেন আসছি দুনিয়াতে? আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন কেন? বলেন, ওয়া খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য। আমরা যে খাওয়া দাওয়া করি, ব্যবসা বাণিজ্য করি, চাকরি বাকরি করি, এটা শুধু আমার একটা উসিলা, রিজিকের একটা উসিলা। কিন্তু এটার মানে এই না যে আমার এই দুনিয়াতে আসার উদ্দেশ্য শুধু এই ব্যবসা বাণিজ্য ইত্যাদি ইত্যাদি। আমার দুনিয়াতে আসার উদ্দেশ্য আল্লাহর ইবাদত। আর ইবাদতের মাধ্যম হচ্ছে কি? এই কোরআন। সেই কোরআন থেকে আজকে আমরা অনেক দূরে। প্রিয় ভাইয়েরা, আল্লাহ পাক আপনাকে যখন কোরআন পাঠ করলে পুরস্কার দিবেন, আর যারা কোরআনকে পাঠ করবে না, কোরআন করবে না, কোরআন বোঝার চেষ্টা করবে না, কোরআন আমল করবে না, এদের ব্যাপারে আল্লাহ কি বলেছেন? এদের ব্যাপারে কাল কিয়ামতের মাঠে আমার নবী শাফাত তো করবেন না, বরঞ্চ আপনার ব্যাপারে আল্লাহ মামলা করবেন, আল্লাহর সামনে মামলা করবেন। জেনে রাখেন, কেস করবেন, মামলা করবেন আপনার বিরুদ্ধে। কি বলবেন? ওয়াকাল রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। কি বলবেন? হে রব, আমার উম্মতের মধ্যে কিছু মানুষ যারা এই কোরআনকে কি করেছে? পরিত্যাজ্য করেছে। পরিত্যাজ্য মানে তারা কোরআন ধরেও নাই, পড়েও নাই, শিখেও নাই, আমলও করে নাই। প্রিয় ভাইরা, এটা করলে কি হবে? একটু প্রশ্ন করেন নিজেকে, একটু আমরা একটু প্রশ্ন করি। অনেক ভাইরা এখানে আছেন, আমি আপনাদের উদ্দেশ্যে বলছি, ভাই আজকের এই মাহফিল থেকে আমরা নিজেকে নিজে প্রশ্ন করি, আমরা কতটুকু আল্লাহর এই কোরআনকে আমরা শিখতে পেরেছি বা শেখার জন্য আমরা চেষ্টা করছি। দেখেন আপনাদের এই বাপদাদার বয়সে এই মুরব্বীগুলো, এই মানুষগুলা এই বয়সে এসে কোরআন শেখার জন্য ওনারা এত মেহনত করছেন, কোরবানি করছেন, আর আপনারা যুব সমাজ ইন্টারনেট নিয়ে ব্যস্ত। প্রিয় ভাইরা, আমি আজকে আপনাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ করি, এই মাহফিল থেকে আসেন, নিজের জীবনটাকে কোরআনের রঙে রাঙিয়ে নেন। এটাই সুযোগ। যেদিন দমটা বন্ধ হয়ে যাবে আর সুযোগ থাকবে না, সুযোগ কিন্তু বন্ধ হয়ে যাবে, সুযোগ বন্ধ হয়ে যাবে, সুযোগ থাকবে না। সুযোগ থাকতে, সময় থাকতে সেইটাকে কাজে লাগান। প্রিয় ভাইরা, এইটুকু আপনাদের মধ্যে আমার অনুরোধ থাকবে। প্রিয় ভাইরা, আমি মনে করি যে আপনারা অত্যন্ত সৌভাগ্যবান যারা আজকে আপনাদের দাড়ি পাকা মানুষগুলো যারা আপনি আজকে একত্রিত হয়েছেন এই কোরআনের সবক দেওয়ার জন্য। আমি মনে করি হয়তো আল্লাহ পাক এই উসিলে আপনাদেরকে মাফ করতে পারেন, পারেন না?
আমি দোয়া করি আল্লাহ পাক যেন আপনাদেরকে এই উসিলা যেন ক্ষমা করে দেন। আল্লাহ পাক যেন আমাদের প্রত্যেককে যেন মৃত্যুর সময় ঈমান নসিব করেন। আল্লাহ যেন আমাদের প্রত্যেককে মৃত্যুর আগ পর্যন্ত কোরআনের খেদমত করার, কোরআনের সাথে লেগে থাকা তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। তো আজকে প্রিয় ভাইয়েরা, আমি ইনশাআল্লাহ যেভাবে বলবো আপনারা সময় সাথে ইনশাআল্লাহ আমার পিছু সবাই করবেন ইনশাআল্লাহ। আমরা সবাই কোরআন আমরা খুলি, সূরা ফাতিহার শুরু থেকে প্রথম পেজ আমরা ইনশাআল্লাহ করব। আস্তাগফিরুল্লাহল আযীম আল্লাযী বলেন লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি رب يسر ولا تعسر وتمم علينا بالخير رب يسر ولا تعسر وتمم علينا بالخير رب يسر ولا تعسر وتمم علينا بالخير رب زدني علما رب زدني علما رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الحمد لله رب العالمين الرحمن الرحيم الرحمن الرحيم مالك يوم الدين مالك يوم الدين إياك نعبد وإياك نستعين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم صراط الذين أنعمت عليهم غير